এই মুখ্যমন্ত্রীটা না আমার পছন্দ হচ্ছে না। কুণাল ছোট্টবেলা থেকে সাংবাদিকতার সঙ্গে জড়িত, ছোটবেলা নয় কিন্তু ছোট্টবেলা, শব্দটা মার্ক করতে হবে। এতখানি কাছে থাকার স্নেহ সুযোগ যে মুহূর্তগুলো আমার কাছে আছে ওটা জীবনের সম্পদ। 1993 সালের 21শে জুলাই, যেটায় সিপিএম সরকার, খুনি সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় 13 জন সৈনিককে, অ্যাকচুয়ালি 14 জন, গুলি করে মেরেছে চোখের সামনে। বলতে গেলে গায়ে এখনো রোম খাড়া হয়ে যাচ্ছে। স্ট্যান্ড রোডে গাড়িটা থেকে মমতাদি নামার চেষ্টা করছেন, হিন্দি সিনেমার মতো পরিস্থিতি, বুঝতে পেরেছো? আমার চোখের সামনে গাড়িটা দেখছি এইভাবে টাল খাচ্ছে, দরজা খুলে যাচ্ছে, মমতাদির মুখ বেরোচ্ছে, আবার কে টেনে নিয়ে যাচ্ছে। মানুষ ওনার কাছে হচ্ছে ক্লোরোফিল। একজন লিডার কেউ দেখাক ভারতবর্ষে মিড 80s থেকে এখনো পর্যন্ত হেডলাইন্সে আছে। কারা বিজেপি, কে বিজেপি? হিন্দুত্ব নিয়ে কথা বলতে যায় মমতা ব্যানার্জিকে, প্রদেশ কংগ্রেসের মতো একটা প্রতিষ্ঠানকে টপকে সিপিএম বিরোধী আন্দোলনের প্রতীক মমতা ব্যানার্জির মুখটা, এটা এস্টাবলিশ করতে কতটা লড়াই, কতটা মার খাওয়া, কতটা প্রাণ হাতে নিয়ে একের পর একবার খুনের চেষ্টা হয়েছে। যাকে তুমি প্রতিপক্ষ মনে করছো তারও তুমি দিদি সত্তাটাই তুমি স্বীকার করছো। 84-তে উনি জায়ান্ট কিলার সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিলেন। মমতা ব্যানার্জির লাল চা নিষিদ্ধ, কারণ সিপিএম এর রং লাল। ছাত্র যুব থেকে যে তুলে আনেন, আজকে যাদেরকে একটু চুল পেকে গেছে মন্ত্রী দেখা যাচ্ছে, এরা তো সব মমতাদির ছাত্র যুব আন্দোলনের প্রোডাক্ট। অন্তত 5টা জেনারেশনকে মমতাদি রাজনৈতিক মানচিত্রে প্রতিষ্ঠিত করে দিয়ে, একদিকে লড়াই, আরেকদিকে এই মমত্ব, দায়িত্ববোধ, দায়বদ্ধতা, এইটা বোধহয় একসঙ্গে একটা নজিরবিহীন চরিত্রের রূপায়ণ করে দিয়েছে। মমতাদি বাচ্চা মেয়ের মতো মাসিমাকে বলছে, মা আমায় একটু আদর করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের সময় থেকে যে পরিমাণ ব্যক্তিগত আক্রমণ ওই মহিলাটিকে করা হয়েছে, এতটা বোধহয় কাউকে সহ্য করতে হয়নি। ওয়ান্ডার ওম্যান,